এনে দাও দাদা, আমার মাকে এনে দিচ্ছে না। আরে দুলাল, যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। আমি বিশ্বাস করি না দাদা। পিতা তো ঠিকই বলেছে, কিন্তু কিন্তু এখন তাহলে আমি কাকে মা বলে ডাকবো দেখেছেন দাদা? পিতা, আমি যে দুলালকে বোঝাতে পারছি না। ওরে আপন, তুই তো বড়, দুলাল কিচ্ছু বুঝিয়ে বল। আমি পারবো না মাকে ছাড়া থাকতে। পিতা, না, আমার মাকে এনে দাও পিতা। এমন করে আমার বলিস না মাকে রে। এনে দাও। আমি যে আর সহ্য করতে পারছি না। মহারাজ, আমি বলেছিলাম কি মহারাজ, আপনার সাথে আমার একটি কথা আছে। এই মুহূর্তে আপনার দুলালকে একটু অনস্ত পাঠিয়ে দিন মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর। ওরে আপন দুলাল, পিতা, তোরা একটু বাগানে গিয়ে খেলা কর, আমি জং বাহাদুরের সাথে কিছু কথা বলে আসি। বেশি পিতা, যা বাবা, আসি পিতা। যাও দুলাল। আসি পিতা, চলো দুলাল। চলো দাদা। মহারাজ, বলুন মন্ত্রী জং বাহাদুর। মহারাজ, আমি বলেছিলাম কি মহারাজ, রাজ্যের সকল প্রজা সাধারণ বলা বলি করছে মহারাজ, রাজ্যে যদি লক্ষ্মী না থাকে তাহলে রাজ্যে অমঙ্গল দেখা যায় মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আপনি তো জানেন আমি রানী রাজলক্ষ্মীর গাছ হয়ে প্রতিজ্ঞা করেছি, সে চলে যাওয়ার পর আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, এটা আমার মনের কথা নয় মহারাজ, এটা হলো এই প্রজা সাধারণের কথা। প্রজা মহারাজ, সাধারণ চাই না আমি প্রজা, চাই না আমি রাজ্য, চাই না আমি সিংহাসন, আমি চাই শুধু রানী রাজলক্ষ্মীর প্রতিজ্ঞা রক্ষা করতে, প্রতিজ্ঞা রক্ষা করতে, প্রতিজ্ঞা রক্ষা করতে। কিন্তু মহারাজ, আরেকবার আপনি ভেবে দেখুন মহারাজ, একবার যদি রাজ্যের প্রতাপবৃন্দ খেপে ওঠে তাহলে রাজ্যে একটা বিরাট বিদ্রোহের সৃষ্টি হবে মহারাজ। না! মহারাজ, বলো মীর কাসিম। মন্ত্রী জং বাহাদুর, আমি আড়ালে থেকে আপনার সব কথা শুনেছি।